নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমাদের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা রবিউল মাস চলতেছে, রবিউল মাসে রবিউল আউয়াল রবিউল মাসের আজকে 4 তারিখ। তো এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন এবং এই মাসেই তিনি তিরোধান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তটায় পৃথিবীতে আল্লাহ প্রেরণ করছেন সেই সময়টা ছিল অন্ধকার জাহেলিয়াতের যুগ। সেই অন্ধকার যুগের মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন। এই জন্য আমরা কি আনন্দিত। এক এক কিতাবের এক এক ধরনের রিওয়ায়াত আছে। কোন কিতাবে আছে 12 রবিউল আউয়ালে, আর অন্য তারিখের কথা আছে। তো আমরা দেখি কি এই মাসটা আসলে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত দেখাইতে গিয়ে শুধু একদিনই আমরা তাজিয়া মিছিল অনেক কিছু হাবিজাবি অনেক কিছু করি শুধু একদিনের জন্য। এটা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত সারা জীবনের জন্য, সব সময়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একুল কায়নাত সমগ্র জাতির জন্য, বিশ্ব জগতের জন্য রহমত। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে প্রেরণ করছি বিশ্ব জগতের বিশ্ববাসী মানব জাতির জন্য রহমত স্বরূপ। রহমত বরকত এগুলা আমাদেরকে নিজেরা নিতে হবে, অর্জন করে রাসূলের মাধ্যমে। রাসূলের সেই ভালোবাসা আমাদের দিয়ে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এই নয় যে আমি রাসূলকে ভালোবাসি বাস বছর একদিন হুট করে একটা মিছিলে বেরিয়ে গেলাম, বাস শেষ। সারা বছর আমি নামাজ পড়লাম না, আমার ভিতরে রাসূলের সুন্নত নাই, আমল আখলাক আদব চরিত্র কিছুই আমার ভিতরে নাই, তাহলে রাসূলের ভালোবাসা মহব্বত কি হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এক হাদিসে, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ পড়ে, যদি একবার মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশা। আরেক হাদিসে ফরমান, যে ব্যক্তি আমাকে একবার দরুদ পড়ে তার প্রতি 10টি রহমত নাযিল করেন আল্লাহ তাআলা, এবং তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি মর্তবা বৃদ্ধি করা হয়। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পড়লে 30টার মতো নেকি মর্তবা আমরা পাইতেছি। এটা আমাদের তো অর্জন করে নিতে হবে এগুলোর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সুন্নাত আতায়াত করার মাধ্যমে কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে আমরা সফলতা দেখব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকারের জুলুম এর বর্ণনা। তো আজকে আমরা ইনশাআল্লাহ ওই বিষয়টার উপরেই আরো কোরআনের কিছু আয়াতের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখেন আমাদের কাছ থেকে মানুষ ধাপে ধাপে চলে
আমাদের বাবা মা ভাই আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। যারা চলে যাচ্ছে তারা আর ওদের পৃথিবীর মুখ কখনো দেখবে না, এই পৃথিবীটা আসবে না। যেমনি ভাবে যারা মঙ্গল মিয়া ওনার সহধর্মীয় কি করছেন আজকে পৃথিবী থেকে চলে গেছে। তা আমরা সকলের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের সকলকেই দুনিয়াবি থাকাকালীন সময়ে যে পরিণতি হয়ে গেছে আল্লাহ তাআলা প্রত্যেককেই পাক সাফ করে মাফ করে প্রত্যেককে আল্লাহ তাআলা যেন তার করুণার দয়ার মাধ্যমে তাদেরকে একটু স্বস্তি দেন এবং নাজাত থেকে আল্লাহ তাআলা পানা দেন, এই কামনা আমরা করি। সকলে বলেন আমিন। আমরা যে বিষয়টা সামনে নিয়ে খুতবা শুরু করছি সেটা হলো বিভিন্ন প্রকারের জুলুম, অশ্লীলতা, ফাহিশার মাধ্যমেও হয়। এটাও এক ধরনের কি জুলুম। আরো এগুলো অনেক ক্যাটাগরির বিভিন্ন প্রকারের জুলুম হয়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, ওই সমস্ত লোক যখন অশালীন ফাহিশা কাজ করে আও যালামু অথবা অন্য কোনো ধরনের অন্য কোনো ভাবে সে যখন জুলুম করে নিজের উপর অশালীন কাজ করে অন্য কোনো যে কোনো ক্যাটাগরির জুলুম করছে সেটা বুঝতে পারছে, হ্যাঁ এটা আমি জুলুম করে ফেলছি, আমি একজনকে কটু কথা বলে ফেলছি, আমি আজকে নামাজটা আদায় করিনি, আমার মা বাবাকে ধমক দিয়ে ফেলছি, আমি সন্তানের হক আদায় করিনি, আমি স্ত্রীর হক আদায় করিনি, আমার এখানে সত্য কথা বলা উচিত ছিল, আমি এখানে মিথ্যা কথা বলে ফেলছি। এই যে পাপগুলো, এই পাপগুলোর বিভিন্ন ধরনের যখন হয়ে যায় তখন তারা আল্লাহর কাছে কি করে রুজু হয়ে যায়, আল্লাহর কাছে কি চায় মাফ চায়। এটা একটা ভালো লক্ষণ। আর কিছু পাপিষ্ঠ আছে পাগলের মতো জীবন যাপন করতেছে, অনবরত সে অন্যায় পাপ কাজে জড়িত হতেছে, তার মনে দিয়ে অন্তরে জামাগে একটি চিন্তা চেতনা অনুভূতি কিছুই হয় না, যে পাপিষ্ঠ পাপ করতেছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখন তারা আল্লাহকে স্মরণ করে গেলে পাপের করে ফাস্তাগফিরু, তারা ক্ষমা চায়, তওবা করে লিযুনুবিহিম, তাদের পাপের কারণে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর কে ক্ষমা করবে এই পাপিষ্ঠদের পাপগুলোকে? আল্লাহ ছাড়া। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা জেনে বুঝে জানতেছে যে এটা পাপ, অন্যায় পাপ হয়ে গেছে, হুট করে বাস ওখান থেকে তারা ফিরে আসে, জেনে বুঝে জানার পরেও তারা ওই পাপ কাজটা করে না। আর যারা পাপ কি আর হবে করতে থাকে তাদের জন্য দুর্ভোগ, লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, তাদের জন্য লাঞ্ছনাকর অবস্থা হয় দুনিয়ার মধ্যেও, ওয়া লাহুম ফিল আখিরাহ, এবং আখিরাতেও। তো অন্যায় অপরাধ পাপ এটা একটা জুলুম। এগুলা করার পরও যখন তারা ফিরে আসবে, অনুতপ্ত হবে, বুঝতে পারবে, আল্লাহর কাছে মাফ চাবে, উলাইকা জাযাউহুম, তারপরে আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা তাদেরকে। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং তাদেরকে
এই অন্যায় অপরাধ মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন যদি তাদের হুঁশ ফিরে আসে, হুঁশ হয়ে যায়, তারা জানতে পারে যে পাপ করা, তারপর ছেড়ে দিয়ে আল্লাহ মুখী হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ওয়ালিল্লাহি আজরুল আমিলিন। আর যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, তাদের প্রতিদান কতই না উত্তম। আল্লাহ তাআলা তাদের প্রতিদান দিবেন। আরেক ধরনের জুলুম হলো দেখবেন মানুষদেরকে খুন করে ফেলে, হুট করে একজনকে কি করে ফেলে, খুন করে ফেলে। কঠিন জুলুম এটা, খুন করে ফেলে, খুন করে ফেলে, খুন করে ফেলে, খুন করে ফেলে। একজনকে হুট করে ধরে নিয়ে গিয়ে টাকা দাবি করে, টাকা দিলে তার সন্তানকে দিবে। এই যে অপরাধগুলো, এই যে ভয়ঙ্কর জুলুম। আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যে ব্যক্তি নিরপরাধ কোন মানুষকে হত্যা করলো, তার কোনো অপরাধ ছিল না, সে তার মতো করে তার ব্যবসা প্রতিষ্ঠান সে চালিয়ে যাচ্ছে, হুট করে এসে তার কাছ থেকে বড় লোকের একটা কিছু দাবি করছে, কিন্তু সে দিচ্ছে না বলে তাকে কি করে ফেলছে, খুনই করে ফেলছে। আল্লাহ বলে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা الناس জামিআ। নিরপরাধ মানুষকে যখন সে হত্যা করে, সে কেমন যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করে দেয়। আর এই অন্যায় অপরাধ যারা করবে তাদেরকে যারা প্রতিহত করার চেষ্টা করবে, প্রতিহত করে বিরত রাখার চেষ্টা করবে, বিরত করবে, তাদেরকে বাঁচিয়ে দিবে। কেমন যেন এই কুল কায়নাতের সমগ্র মানুষকে সে বাঁচিয়ে দিবে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। তারপর আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়িনাত। তাদের ভেতরে মানুষ খুন করার এই মন মানসিকতা, চিন্তা চেতনা কেন হলো? ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়িনাত। তাদের নিকট আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল আমার স্পষ্ট বাণী নিয়ে তাদের কাছে এসেছিল না। তাদেরকে জানাইনি, শোনাইনি, এটা পাপ, অন্যায় অপরাধ। তারপরেও কেন তারা এই কাজের সাথে জড়িত? ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। অতঃপর পৃথিবী বহু লোক, অনেক লোক এই অন্যায় কাজ করতেই থাকে। এই কাজ তারা চালিয়ে যায়। এই কাজই তারা কি থাকে, অটল থাকে। বহু লোক পৃথিবীতে সীমালঙ্ঘন করতেই থাকে, সীমালঙ্ঘন করে যেতেই থাকে। তারা জানে এটা অন্যায়, অপরাধ, তারপরও এটা করতেই থাকে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন।
শুনে রাখো, এই মানুষ খুন করে যে অন্যায় অপরাধ তোমরা করতেছো, আর ভিতরে ভিতরে খুশি উপভোগ করতেছো, আমি আল্লাহর কথা শুনে রাখো। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, শোনো, আমি অনেক জাতিকে তোমাদের পূর্বে এই অন্যায় এই পাপগুলোর জন্য তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। লাম্মা যালামু, যখনই তারা এই জুলুমের মধ্যে জর্জরিত হয়েছে, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিতেছি, ধ্বংস করে দিবই। ওয়াজাতুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের নিকট স্পষ্ট দলিল প্রমাণাদি এসেছে। ওমা কানু কিন্তু তারা সে আল্লাহর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি ভ্রূক্ষেপ করেনি, ঈমান আনেনি, কথা শুনিনি। এক কান দিয়ে শুনছে, আরেক কান দিয়ে এর করে দিয়েছে। ফলে কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, অনুরূপভাবে আমি এই জালেম সম্প্রদায়কে এই পাপিষ্ট জালেম সম্প্রদায়কে প্রতিদান দিয়ে থাকি। আমার মতো করে আমি তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। তারা প্রতিদান পাবেই, দুনিয়াতেও আখিরাতেও। আর পৃথিবীতে যারা এরকম অন্যায় অপরাধ জুলুম করে বেড়াবে, করতেই থাকবে, তাদের ব্যাপারে তোমরা এই ধারণা করিও না। এত জুলুম করতেছে, এত অন্যায় অপরাধ করতেছে, তাদেরকে আল্লাহ ধরে না কেন? এই ধারণাটাও করবা না আল্লাহর নিকট। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, সাবধান, তোমরা কিছুতেই ধারণা করিও না যে আল্লাহ কাফের। এই অন্যায় অপরাধ, পাপিষ্ঠ, সীমা লঙ্ঘন, জুলুম, নির্যাতন পৃথিবীতে চালিয়ে যাচ্ছে। আল্লাহ কোথায়, কই, কেন ধরে না? সবর করো, সেই ধারণা করিও না। আমি আল্লাহ ধরবই, আমি বলে দিচ্ছি, স্পষ্ট জানিয়ে দিতেছি কোরআনের মাধ্যমে। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমরা ধারণা করিও না আল্লাহর প্রতি এরকম যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা পৃথিবীতে জুলুম করে তাদের ব্যাপারে ধারণা করিও না যে আল্লাহ তাদেরকে ধরবেন না, তাদের বিচার করবে না। এই ধারণাটা করিও না। এটা ধারণা রাখিও যারা জুলুম করে তার জন্য আফসোস করে, হায় সে এই পৃথিবীর সাময়িক সময়ের জন্য যে জুলুম করতেছে, সে জুলুম করে তার নিজের পেশে কুড়াল মারছে, সে দুনিয়াতে ধ্বংস হবে, মরার পরে আসি, এরকম ধারণা করো। বিচার কেন করেন এই ধারণা করেও না। বিচার তো করবে, করতেছে, করবেই। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আবসার। আল্লাহ নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন, যখন তাদের চক্ষু আর পলক মারবে না, চক্ষু স্থির হয়ে যাবে। চক্ষু যখন তাদের স্থির হয়ে যাবে, তখন তারা বুঝতে পারবে কত দানে কত চাপ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ফরমান, মান যালামা মিনাল আরদি শিবরান ফাইন্নাহু ইউতাওয়িকুহু মিন সাব'i আরাদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে কেউ পৃথিবীতে কোন মানুষের এক বিগত জমি অন্যায়ভাবে
সে ভোগ করে কাল কিয়ামতের দিন তার ঘাড়ে 7 তরফ জমিন আল্লাহ তাআলা লটকিয়ে দিবেন। খেতের মধ্যে দেখেন না অনেকে কোদাল দিয়ে লাইল কোবাইতে শুরু করে এক হাত কি করে লায় এই খেত লই জায়গা দখল করে লায়, এরকম করে না? এটা একটা জুলুম। মান যালামা মিনাল আরদি শিবরান ফাইন্নাহু ইউতাওবিকুহু মিন সাব'i আরাদি সাত জমি 7 তরফ জমিন কাল কিয়ামতের দিন এক বিগত কোন মানুষের জমি যদি দখল করে 7 তরফ জমিন পর্যন্ত তার ঘরে ঝুলিয়ে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। আপনি একটু জমিন আত্মসাৎ করে কিছু পয়সা আত্মসাৎ করে কাউকে কোন আচরণের মাধ্যমে কষ্ট দিয়ে কি লাভটাই করেছেন আপনি? কত কাল পর্যন্ত বাঁচবেন? চিন্তা তো করেন একটু, মরতে তো হবে, কি হবে উপায় আমার? আর এই কথাগুলো আল্লাহ বলতেছেন, এটা তো কোরআনের কথা, স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন সেগুলো তোমরা মানো, আর যেগুলো নিষেধ করে গেছেন সেগুলো থেকে বিরত থাকো। আর রাসূল বলেন যে তোমরা কিছুতেই পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। সে দুটো জিনিস কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কালামের কথা। এই কথাগুলো শুনবে আর মানবে, আমল করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনবে, মানবে, আমল করবে। বাস, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জুলুম করা যাবে না। একটা মানুষ ইমানদার মুমিন, সেও যদি জুলুম করে, সে জুলুমের ইমানদার মুমিন হওয়ার কারণে সে জুলুমের ফয়সালা, সে বিচারাচার হয়ে গেছে, হয়ে যাওয়া সে জান্নাতের দিকে রওনা দিছে। হাদিস জান্নাতের দিকে সে অলরেডি রওনা দিছে। কিন্তু যদি দেখে না সে তার পৃথিবীতে কারো সে জুলুম করছিল, তাকে আটকানো হবে। সেখানে জান্নাত এবং জাহান্নামের যে পোলের মাঝখান থেকে আটকানো হবে। আটকানো বলা হবে কি জুলুম করছিল, আজকে জুলুম করে দিয়ে যাবে, আজকে ফিরিয়ে দিয়ে যাবে, তারপরে কদম বাড়াবো। অত সহজ না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরেকটা জুলুমের কথা আরেক জায়গায় বলছেন যে মানুষদেরকে হায়া প্রতিপন্ন করা, দোষারোপ করা, দোষ দেওয়া, ক্রিটিসাইজ করা। আসলে অনেকে ক্রিটিসাইজ করে না, এই ক্রিটিসাইজ করা, দোষারোপ করা, এগুলো একটা কি? পাপ, জুলুম। উপহাস করা। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু মিন খায়রিন। হে ঈমানদারগণ, তোমরা কাউকে উপহাস করিও না, কটাক্ষ করিও না, দোষারোপ করিও না। হতে পারে তাকে তুমি উপহাস করছো, দোষারোপ করছো, সে পুরুষ হোক, মেয়ে হোক, সে তোমার চেয়ে উত্তম হইতে পারে। কেন তুমি তাকে দোষারোপ করছো? সেটা তুমি জানো, তা আল্লাহ জানে। দোষারোপ করছো কেন তুমি তাকে? লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হতে পারে সে উত্তম হইতে পারে তোমার থেকে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। কোন মহিলাকে দোষারোপ করলে সে মহিলা হইতে পারে তোমার চাইতে উত্তম। ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা
ক্রিটিসাইজ করে ডাকতেছেন, বিগ্রাইয়া নাম ডাকতেছেন, এটাও একটা পাপ। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বি'সা ইসমুল ফুসুক বা'দাল ঈমান। ঈমান আমার পরে মন্দ মনে মানুষদেরকে ডাকা, এটাও একটা জুলুম, অন্যায়। ওয়ামান লাম ইয়াতুব, এই কাজগুলো যারা করবে, এটার জন্য যারা তওবা করবে না, ফাউলাইকা হুমুল যালিমুন, তারাও জালেম। আমি আল্লাহর নিকট তারাও ওই দিন জালেমের কাতারে দাঁড়াবে। সকল ক্যাটাগরির জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাক সাফ রাখুন। জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচান, তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।